প্রান্তিক প্রাক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ, মণ্ডল বসু। এই বইটার চ্যাপ্টার 3 জৈবনিক প্রক্রিয়া, এটি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে নাও উত্তর। উদ্ভিদ শারীরবিদ্যা 1 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষে অক্ষম কোনটা হবে? পেজ নম্বর 52, সবুজ উদ্ভিদ, ইউগ্লিনা, ব্যাকটেরিয়া এরা সবাই সালোক সংশ্লেষে সক্ষম, কিন্তু অ্যামিবা সালোক সংশ্লেষে অক্ষম। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষের সঙ্গে যুক্ত কোষীয় অঙ্গাণু, এটা ক্লাস 9-এর এই বইটা থেকে দেখাচ্ছি। পেজ নম্বর 53, ক্লোরোপ্লাস্ট হলো সালোক সংশ্লেষকারী অঙ্গাণু। এবার পেজ নম্বর 57-তে চলে যাব। ক্লোরোপ্লাস্টে অবস্থিত রাইবোজোম, এটা হবে অপশন এ। নেক্সট প্রশ্ন, রসের উৎসত প্রক্রিয়াটিতে সাহায্য করে। পেজ নম্বর 65, রসের উৎসত মূলজ চাপ, সংযোগ বল, অসমযোগ বল, বাষ্পমোচনের টান সবগুলি সাহায্য করে। তাহলে এটা অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, ফটোলাইসিস কাকে বলে? উত্তর পেজ নম্বর 56, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, উইল্টিং কি? উত্তর এটা এই বইটা থেকে দেখাবো, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। 1 নম্বর, সালোক সংশ্লেষে ড্যাশ অণু অক্সিজেন উৎপন্ন হয়, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 56, 1 অণু, শূন্যস্থানে লিখবে 1। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, সালোক সংশ্লেষের সাহায্যকারী রঞ্জকটি হলো ড্যাশ, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 52, ক্লোরোফিল হলো সালোক সংশ্লেষের সাহায্যকারী উপাদান, এটা লিখবে ক্লোরোফিল। নেক্সট প্রশ্ন, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর, ফটোফসফোরাইলেশন এডিপি উৎপন্ন করে বা উৎপন্ন হয়। পেজ নম্বর 56, ফটোফসফোরাইলেশন এডিপি আর পিআই দুটো যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করে, এডিপি হবে না, এটা হবে মিথ্যা। 2 নম্বর, সক্রিয় পরিবহনে এটিপি শক্তি কাজে লাগে। পেজ নম্বর 64, সক্রিয় পরিবহন এটিপি প্রয়োজন হয়, তাহলে এটা হবে সত্য। 3 নম্বর, সালোক সংশ্লেষকে অঙ্গার আত্তীকরণ বলে, এটা হবে, এটা এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 57, সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়া বলা হয়, এটা হবে সত্য। নেক্সট, স্তম্ভ হলো গ্রানা, এটা হবে গ্রানা সংগঠন স্থান, এটা আলোক দশার সংগঠন স্থান, তাহলে এটা হবে আলোক দশা। পেজ নম্বর 55, এটা হবে 1। 2 নম্বর, রসের উৎস্রোত, এটা হবে পেজ নম্বর 65, রসের উৎস্রোত বাষ্পমোচনের টান, এটা হবে 2 নম্বর। মাইটোকন্ড্রিয়া, এটা হবে পেজ নম্বর 76, সংগঠনস্থল মাইটোকন্ড্রিয়া ক্রিবস চক্র, এটা হবে 3 নম্বর। ফ্লোয়েম, এটা হবে পেজ নম্বর 67, ফ্লোয়েম খাদ্যের পরিবহন ঘটে, এটা হবে 4 নম্বর। অতিমাত্রিক মৌল, এটা হবে পেজ নম্বর 59, অতিমাত্রিক মৌল, এটা হবে পটাশিয়াম।
নেক্সট, অভিশ্রবণ ও ব্যাপনের পার্থক্য লেখো। উত্তর, এটা এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 65, ব্যাপন অভিশ্রবণের পার্থক্য। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, রসের উৎস্রোত ও বাষ্পমোচন টানের সম্পর্ক কি? উত্তর, পেজ নম্বর 65, এইখান থেকে এই পর্যন্ত লিখবে। লেখার পর লিখবে রসের উৎসতে, এটা লিখে এটা লিখবে বাষ্পমোচন টান সাহায্য করে। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, ফ্লোয়েম লোডিং ও আনলোডিং কাকে বলে? উত্তর, পেজ নম্বর 67, ফ্লোয়েম লোডিং এখান থেকে এই পর্যন্ত। নেক্সট পেজ 68 পেজে আছে ফ্লোয়েম আনলোডিং, এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, সালোক সংশ্লেষের তাৎপর্য লেখো। পত্ররন্ধ্রীয় ও কিউটিকুলার বাষ্পমোচন কাকে বলে? উত্তর, সালোক সংশ্লেষের তাৎপর্য পেজ নম্বর 57, এখান থেকে এই পর্যন্ত। পেজ নম্বর 60, পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন। পেজ নম্বর 61, কিউটিকুলার বা ত্বকীয় বাষ্পমোচন। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, সালোক সংশ্লেষের প্রয়োজনীয় উপাদানগুলি কি কি? ম্যাক্রো ও মাইক্রো এলিমেন্ট বলতে কি বোঝো? উদাহরণ সহ লেখো। উত্তর, পেজ নম্বর 53, সালোক সংশ্লেষের আবশ্যিক উপাদান অর্থাৎ প্রয়োজনীয় উপাদান, এইখান থেকে এই পর্যন্ত। এর সঙ্গে যে প্রশ্নটা ছিল তার উত্তর দেখে নাও। পেজ নম্বর 58, অতিমাত্রিক মৌলিক উপাদান, উদাহরণ সহ এখান থেকে পর্যন্ত লিখবে। স্বল্পমাত্রিক এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, শ্বসনের এমসিকিউ 1 নম্বর, পরিবেশে O2 ও CO2 এর ভারসাম্য রক্ষিত হয় কোন প্রক্রিয়ায়? উত্তর, পেজ নম্বর 57, সালোক সংশ্লেষের তাৎপর্য দেখে নেব। O2 ও CO2 ভারসাম্য রক্ষা করে। পেজ নম্বর 77, শ্বসনের তাৎপর্য, এখানেও দেখব O2 এবং CO2 এর সমতা বা ভারসাম্য রক্ষা করে। তাহলে এটা হবে সি, এ ও বি উভয়ই। নেক্সট প্রশ্ন, ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? উত্তর, পেজ নম্বর 69, ট্রাকিয়া আরশোলা। এটা হবে অপশন সি। নেক্সট প্রশ্ন, প্রধান শ্বসন বস্তু হলো? পেজ নম্বর 73, শ্বসন বস্তু রূপে মূলত গ্লুকোজ ব্যবহৃত হয়। এটা হবে অপশন এ। নেক্সট প্রশ্ন, ক্রেবস চক্র ঘটে কোষের? পেজ নম্বর 76, ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। এটা হবে অপশন বি। নেক্সট, সকল প্রকার শ্বসনের সাধারণ পর্যায়টির নাম কি? উত্তর, পেজ নম্বর 76, গ্লাইকোলাইসিস। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, ফুসফুসের কোন অংশে শ্বাসবায়ুর বিনিময় ঘটে? উত্তর, পেজ নম্বর 70, শ্বাসবায়ুর আদান প্রদান ঘটে বায়ু প্রকোষ্ঠ বা বায়ুথলি বা অ্যালভিওলাই, যে কোনো একটা লিখে দেবে। তিন নম্বর, প্রশ্বাস প্রক্রিয়ায় সাহায্যকারী একটি পেশির নাম লেখো। উত্তর, পেজ নম্বর 71, প্রশ্বাস প্রক্রিয়ায় মধ্যচ্ছদা বা ইন্টারকস্টাল, যে কোনো একটা লিখে দেবে।
নেক্সট প্রশ্ন, একটি মাছের নাম লেখো যার অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে। উত্তর, পেজ নম্বর 70, অতিরিক্ত শ্বাসযন্ত্র মাগুর মাছের। নেক্সট প্রশ্ন, ট্রাকিয়া ড্যাশ কলা দ্বারা নির্মিত। শূন্যস্থানে হবে পেজ নম্বর 43, ট্রাকিয়া জাইলেম কলা দ্বারা। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, অ্যালভিওলাই থাকে ড্যাশ এ। শূন্যস্থানে হবে পেজ নম্বর 70, অ্যালভিওলাই থাকে, লিখবে মানুষের ফুসফুসে বা ফুসফুসে লিখে দেবে। নেক্সট প্রশ্ন, ফুসফুসের মধ্যে 30 কোটি বা তার বেশি অ্যালভিওলাই থাকে, তো উত্তর লিখবে ফুসফুসে। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, চিংড়ির শ্বাসঙ্গ হলো ড্যাশ। শূন্যস্থানে হবে চিংড়ি ও কাঁকড়ার শ্বাসঙ্গ ফুলকাজেরা, সেটা হচ্ছে বুকগিল। শূন্যস্থানে লিখবে বুকগিল। নেক্সট প্রশ্ন, সবাত শোষণে ড্যাশ অণু এটিপি উৎপন্ন হয়। শূন্যস্থানে হবে, এই বইটা থেকে দেখাবো, লিখবে 38 অণু এটিপি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, সত্য অথবা মিথ্যা। 1 নম্বর, শ্বসন এক প্রকার উপচিতি বিপাক। উত্তর, পেজ নম্বর 86, শ্বসন হলো এক প্রকার অপচিতি বিপাক, তাহলে এটা হবে মিথ্যা। 2 নম্বর, মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র বৃক্ষাকার। মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র বৃক্ষাকার, তাহলে এটা হবে সত্য। 3 নম্বর, গ্লাইকোলাইসিস সম্পূর্ণ হয় মাইটোকন্ড্রিয়ায়। পেজ নম্বর 76, গ্লাইকোলাইসিস সংগঠনস্থল সাইটোপ্লাজম। মিথ্যা। 4 নম্বর, ডায়াফ্রাম হলো শ্বাসপেশি। এটাই বইটা থেকে দেখাবো, পেজ নম্বর 69, শ্বাসপেশি মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, এটা হবে সত্য। নেক্সট প্রশ্ন, 3-এর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক। 1 নম্বর, ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন? উত্তর, পেজ নম্বর 76, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলে কেন? উত্তর, পেজ নম্বর 76, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, সবাত ও অবাত শ্বসনের পার্থক্য লেখো। উত্তর, তো এখান থেকে যে কোনো 3টি পার্থক্য লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, সন্ধানের 2টি গুরুত্ব লেখো। উত্তর, পেজ নম্বর 75, সন্ধানের 2টি গুরুত্ব। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, শ্বসনকে অপচিতি বিপাক বলে কেন? উত্তর, পেজ নম্বর 86, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, সবাত শ্বসনের রাসায়নিক সমীকরণটি লেখো, শ্বসনের তাৎপর্য লেখো। উত্তর, পেজ নম্বর 74, সবাত শ্বসনের রাসায়নিক সমীকরণ, এইখান থেকে এই পর্যন্ত। এরপরে তাৎপর্যটা দেখে না,
পেজ নম্বর 77 শোষণের তাৎপর্য। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, মানব শ্বাসকার্যের প্রশ্বাস ও নিঃশ্বাস কৌশল বর্ণনা করো। উত্তর, পেজ নম্বর 71 প্রশ্বাস পদ্ধতি, এইখান থেকে এই পর্যন্ত, আর নিঃশ্বাস পদ্ধতি নিচে আছে, দেখে নেবে। এইখান থেকে নেক্সট পেজ এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, পুষ্টি 1 নম্বর প্রশ্ন, একটি প্রোটিওলাইটিক উৎসেচক হলো। উত্তর, পেজ নম্বর 83 প্রোটিওলাইটিক উৎসেচক পেপসিন। এটা হবে অপশন সি। নেক্সট, মানবদেহে পৌষ্টিকতন্ত্রের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোন অংশে পাচিত খাদ্যবস্তু শোষিত হয়? উত্তর, এটা এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 78 ক্ষুদ্রান্তে কি আছে? ক্ষুদ্রান্তে পাচিত সরল অংশ শোষিত হয়, তাই লিখবে ক্ষুদ্রান্তে। নেক্সট প্রশ্ন, এটা হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন, একটি পতঙ্গভুক্ত উদ্ভিদ হলো। পেজ নম্বর 79 পতঙ্গভুক উদ্ভিদ কলসপত্রী। এটা হবে অপশন বি। 4 নম্বর, মানুষের লালাগ্রন্থির সংখ্যা। পেজ নম্বর 82 মানবদেহে 3 জোড়া প্রধান লালাগ্রন্থি থাকে। এটা হবে অপশন এ। 5 নম্বর, মলভুক প্রাণী। এটা হবে পেজ নম্বর 79 মলভোজী পুষ্টি, অর্থাৎ মলভোজী প্রাণী শূকর। এটা হবে অপশন এ। অতি সংক্ষিপ্ত 1 নম্বর, একটি অন্তঃপরজীবীর নাম লেখো। উত্তর, পেজ নম্বর 79 অন্তঃপরজীবী ফিতাকৃমি বা গোলকৃমি। নেক্সট প্রশ্ন, স্ত্রীলোকের বিএমআর কত? উত্তর, পেজ নম্বর 86 37 কিলো ক্যালোরি পার বর্গমিটার দেহতল পার ঘন্টা। নেক্সট প্রশ্ন, তিন নম্বর, টায়ালিনের সাবস্ট্রেট যৌগের নাম কি? উত্তর, পেজ নম্বর 84 টায়ালিনের সাবস্ট্রেট সিদ্ধ শ্বেতসার। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, আত্তীকরণ কাকে বলে? উত্তর, পেজ নম্বর 85 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, মানবদেহের পাকস্থলী কী রূপ দেখতে? উত্তর, পেজ নম্বর 81 লিখবি যে আকৃতির, থলির মতো। নেক্সট, এক নম্বর, HCl ক্ষরণ করে ড্যাশ কোষ, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 82 লিখবে অক্সিন্টিক কোষ। নেক্সট প্রশ্ন, মানুষের লালাগ্রন্থির সংখ্যা ড্যাশ জোড়া, শূন্যস্থানে হবে 3 জোড়া। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, পিত্তরস ক্ষরণ করে ড্যাশ, শূন্যস্থানে হবে। এটা এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 83 যকৃতের লেবিউল থেকে লিখবে যকৃতের লেবিউল
থেকে পিত্তরস নিঃসৃত হয়? যকৃতের লেবিউল। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, স্বর্ণলতা র্যাফলেসিয়া শ্বেতচন্দন হলো ড্যাশ উদ্ভিদ? শূন্যস্থানে হবে পেজ নম্বর 78, স্বর্ণলতা র্যাফলেসিয়া শ্বেতচন্দন লিখবে পরজীবী উদ্ভিদ। নেক্সট প্রশ্ন, সত্য অথবা মিথ্যা নিরূপণ। 1 নম্বর, উদ্ভিদের পুষ্টি হলো হলজৈক প্রকৃতির। এটা হবে পেজ নম্বর 80, প্রাণীরা অর্থাৎ প্রাণীদের হলজৈক পুষ্টি। এটা হবে মিথ্যা। 2 নম্বর, মানব পুষ্টির পর্যায় 5টি। পেজ নম্বর 80, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ, এই 5টি পর্যায়ে মানব পুষ্টি সম্পন্ন হয়। এটা হবে সত্য। 3, মানব দেহের শোষণ অঙ্গ যকৃৎ। পেজ নম্বর 85, ক্ষুদ্রান্তের ভিলি আদর্শ শোষণ অঙ্গ। এটা হবে মিথ্যা। 4 নম্বর, মানব পুষ্টির প্রথম পর্যায় খাদ্য গ্রহণ। এটা একটু আগেই দেখিয়েছি, এটা হবে সত্য। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক। 1 নম্বর, প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত লেখো। উত্তর পেজ নম্বর 80, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, পুষ্টিকে উপচিতি বিভাগ বলে কেন? উত্তর পেজ নম্বর 86, এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, মিথজীবীয় পুষ্টি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর পেজ নম্বর 78, মিথজীবীয় পুষ্টি কাকে বলে লিখবে। এইখান থেকে এই পর্যন্ত, আর উদাহরণ এটা দিয়ে দেবে এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, পেরিস্টলাসিস কাকে বলে? উত্তর পেজ নম্বর 83, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, মানব দেহে 3 জোড়া লালা গ্রন্থির নাম লেখো। উত্তর পেজ নম্বর 82, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, দীর্ঘ উত্তর ভিত্তিক। 1 নম্বর, মানব দেহের পৌষ্টিকতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো। পেজ নম্বর 81, এই চিত্রটা লিখে দেবে, আর যেই 4টে বলেছে এই 4টে নাম লিখে দেবে। দুই নম্বর, পৌষ্টিকতন্ত্রের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক বর্ণনা করো। বিএমআর কি? উত্তর পেজ নম্বর 80, এই পয়েন্টটা করবে, করার পর এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। নেক্সট, গলবিলের এই পয়েন্টটা লিখবে, লিখে এইখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। নেক্সট, গ্রাসনালি পয়েন্টটা লিখবে, লিখে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট, পাকস্থলী পয়েন্টটা লিখবে, লেখার পরে এইখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট, ক্ষুদ্রান্ত এই পয়েন্টটা লিখবে, লেখার পরে এইখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট, বৃহদন্ত এই পয়েন্টটা লিখবে, লিখে এই পর্যন্ত লিখবে। নেক্সট, মলাশয় এই পয়েন্টটা পুরোটা লিখে দেবে। এর সঙ্গে যে প্রশ্নটা ছিল তার উত্তর
পেজ নম্বর 86 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, সংবহন। 1 নম্বর প্রশ্ন, একটি দানাবিহীন শ্বেতকণিকা হলো, পেজ নম্বর 92, দানাবিহীন শ্বেতকণিকা মনোসাইট ও লিম্ফোসাইট। এটা হবে অপশন সি। সর্বজনীন দাতার রক্তের বিভাগ হলো, পেজ নম্বর 94, ও রক্তের গ্রুপ সম্পূর্ণ ব্যক্তিরাই সর্বজনীন দাতা। এটা হবে অপশন বি। নেক্সট, মানব হৃৎপিণ্ডের পেসমেকার হলো, পেজ নম্বর 97, এসএ নোড পেসমেকার। এটা হবে অপশন বি। 4 নম্বর, রিজার্ভ পেসমেকার হলো, পেজ নম্বর 97, এভি নোড রিজার্ভ পেসমেকার। এটা হবে অপশন এ। নেক্সট, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, লসিকা কোথা থেকে সৃষ্টি হয়? উত্তর, এটা পুরনো প্রান্তিক থেকে দেখাচ্ছি। কলা তরল পরিবর্তিত হয়ে লসিকার সৃষ্টি। নেক্সট প্রশ্ন, এই বইটার পেজ নম্বর 93। 2 নম্বর, রক্ততঞ্চনে প্রয়োজনীয় প্রোটিন দুটির নাম লেখো। উত্তর, পেজ নম্বর 95, প্রোথ্রম্বিন ও ফাইব্রিনোজেন। নেক্সট, তিন নম্বর, RH ফ্যাক্টর কি? উত্তর, এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 97, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান। 1 নম্বর, সবচেয়ে বড় রক্তকণিকা হলো ড্যাশ। শূন্যস্থানে হবে, পেজ নম্বর 95, এটাও হাজরার বই থাকে। এটি সবচেয়ে বড় মনোসাইট। নেক্সট প্রশ্ন, 2 নম্বর, হেপারিন ক্ষরণ করে ড্যাশ শ্বেতকণিকা। শূন্যস্থানে হবে, পেজ নম্বর 92, বেসোফিল শ্বেতকণিকা হেপারিন ক্ষরণ করে, বেসোফিল। হৃৎপিণ্ডের ড্যাশ অংশে মহাশিরা যুক্ত থাকে। 3 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও। পেজ নম্বর 97, ডান অলিন্দে। নেক্সট প্রশ্ন, আরশোলার সংবহন ড্যাশ প্রকৃতির। শূন্যস্থানে হবে, পেজ নম্বর 89, লিখবে মুক্ত প্রকৃতির। নেক্সট প্রশ্ন, পাঁচ নম্বর, অনুচক্রিকার উৎপত্তি ড্যাশ কোষের ক্ষণপথ থেকে। শূন্যস্থানে হবে, পেজ নম্বর 93, মেগা ক্যারিওসাইট কোষের ক্ষণপথ থেকে। মেগা ক্যারিওসাইট কোষ। নেক্সট প্রশ্ন, এক নম্বর, সত্য মিথ্যা। আরবিসির গড় আয়ু 120 দিন। এটা হবে, আরবিসি গড় আয়ু 120 দিন। পেজ নম্বর 92, এটা হবে সত্য। নেক্সট 2 নম্বর, হৃৎপিণ্ডের ত্রিস্তরীয় আবরণকে মেনিনজেস বলে। পেজ নম্বর 96, হৃৎপিণ্ডের প্রাচীন 3টি স্তর, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। এটা হবে মিথ্যা। 3 নম্বর, মাইট্রাল ভাল্ব থাকে বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগ স্থলে। দেখে নেব, পেজ নম্বর 96, দ্বিপত্র কপাটিকা বা মাইট্রাল কপাটিকা বা ভাল্ব, এটা কোথায় অবস্থিত? বাম নিলয়
আর বাম অলিন্দ দুটোর সংযোগস্থলে এইখানে। দ্বিপত্র মানেই মাইটাল ভালভ, এটা হবে সত্য। 4 নম্বর, মানব হৃৎপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে মহাধমনী যুক্ত থাকে। পেজ নম্বর 97, মহাধমনী বাম নিলয় থেকে উৎপন্ন, তাহলে এটা হবে সত্য। 5, হৃৎপিণ্ডের সংকোচনকে ডায়াস্টল বলে। পেজ নম্বর 98, প্রসারণকে ডায়াস্টল বলে, এটা হবে মিথ্যা। নেক্সট প্রশ্ন, অনাক্রম্যতা, এটা হবে পেজ নম্বর 93, শ্বেত রক্তকণিকা অনাক্রম্যতা, এটা হবে 1 নম্বর। টায়ালিন, এটা হবে পেজ নম্বর 85, টায়ালিন অ্যামাইলোলাইটিক উৎসেচক, এটা হবে 2 নম্বর। অ্যাট্রোপিন, এটা হবে পেজ নম্বর 100, অ্যাট্রোপিন বেলেডোনা গাছের মূল ও পাতা, এটা হবে 3। প্রথ্রম্বিন, এটা হবে পেজ নম্বর 94, রক্তরস বা প্লাজমা, প্লাজমার যে প্রোটিন সেটা হচ্ছে প্রথ্রম্বিন, এটা হাজরার বই থেকে, তাহলে এটা হবে 4। ট্রিপসিন, এটা হবে পেজ নম্বর 85, ট্রিপসিন প্রোটিওলাইটিক, নেক্সট সংক্ষিপ্ত উত্তরভিত্তিক, মানুষের হৃৎপিণ্ডকে দ্বিচক্র হৃৎপিণ্ড বলে কেন? উত্তর পেজ নম্বর 90, এইখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট প্রশ্ন, দুই নম্বর, সিস্টেমিক বা দেহজ সংবহন বলতে কি বোঝো? উত্তর পেজ নম্বর 98, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, হৃৎপিণ্ডের সংযোগী কলাগুলির নাম লেখো। উত্তর পেজ নম্বর 97, সংযোগী কলা এসএ নোড, এভি নোড, আন্তঃনোডীয় তন্তু, হিজের বান্ডিল আর পারকিনজি তন্তু, এই 5টা। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, রক্তের শ্রেণীবিভাগের তাৎপর্য কি? উত্তর পেজ নম্বর 94, এইখান থেকে যে কোনো দুটি লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, রক্ত ও লসিকার মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তর পেজ নম্বর 90, রক্ত এই ভূমিকার এই দুটো লিখে দেবে, আর লসিকার এই দুটো 1 আর 3। নেক্সট প্রশ্ন, 6 নম্বর, থ্রম্বোপ্লাস্টিন কি? উত্তর এইখান থেকে এই পর্যন্ত, পেজ নম্বর 95। নেক্সট প্রশ্ন, দীর্ঘ উত্তর ভিত্তিক, চিত্রের সাহায্যে মানবদেহে সংবহনের রক্ত সংবহনের পথ দেখাও। উত্তর এই চিত্রটা এঁকে দেবে। নেক্সট প্রশ্ন, রক্ততঞ্চন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো, আর রক্তদান সম্পর্কে ভ্রান্ত ধারণা কি? রক্ততঞ্চন পদ্ধতি এইখান থেকে এই পর্যন্ত।
আর এর সঙ্গে যে প্রশ্নটা ছিল তার উত্তর এইখান থেকে এই পর্যন্ত। 3 নম্বর, রক্তের উপাদানগুলি ছকের সাহায্যে দেখাও আর রক্তের দুটি কাজ লেখো। উত্তর পেজ নম্বর 91, রক্তের উপাদান, এই ছকটা এই পর্যন্ত লিখবে। পেজ নম্বর 90, রক্তের দুটি কাজ, এটা লিখে দেবে, যে কোনো দুটি লিখে দেবে এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, নেক্সট রেচন 1 নম্বর, প্রোটিন বিপাকের ফলে উৎপন্ন হয়। পেজ নম্বর 102, প্রোটিন বিপাকের ফলে ইউরিয়া, এটা হবে অপশন বি। নেক্সট, ধূত্র থেকে প্রাপ্ত উপক্ষারটি হলো। পেজ নম্বর 100, ধূত্র থেকে ডাটুরিন। নেক্সট প্রশ্ন, এটা হবে অপশন বি। 3 নম্বর, মানুষের সহকারী রেচন অঙ্গটি হলো। পেজ নম্বর 106, যকৃৎ রেচনে সাহায্য করে, তাহলে হবে যকৃৎ, এটা হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, বৃক্কীয় নালিকা দ্বারা একটি ক্ষরিত পদার্থ হলো। এটা হবে অপশন এ, ক্রিয়েটিন। নেক্সট প্রশ্ন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। বৃক্কের হাইলাম কি? উত্তর পেজ নম্বর 102, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, বোম্যান্স ক্যাপসুলের কাজ কি? উত্তর পেজ নম্বর 104, কাজ এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, কোন অঙ্গে অ্যামোনিয়া ইউরিয়ায় পরিণত হয়? অর্নিথন চক্রের মাধ্যমে অ্যামোনিয়া ইউরিয়ায় পরিণত হয়, এটা হবে যকৃতে। নেক্সট প্রশ্ন, এর সঙ্গে পেজ নম্বর 104 দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে। 3 নম্বর, কোন অঙ্গে অ্যামোনিয়া ইউরিয়ায় পরিণত হয়? এটা হয়ে গেল। 4 নম্বর, হেনরির লুপ কি? উত্তর পেজ নম্বর 104, হেনরির লুপ এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, পেলভিস কোথায় থাকে? উত্তর পেজ নম্বর 103, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান, বোম্যান্স ক্যাপসুল ও গ্লোমেরুলাস থেকে গঠিত হয় ড্যাশ। শূন্যস্থানে হবে, লিখবে ম্যালপিজিয়ান। নেক্সট প্রশ্ন, নেফ্রনের ড্যাশ অংশ বৃক্কের কর্টেক্স অঞ্চলে থাকে। শূন্যস্থানে হবে, লিখবে বোম্যান্স ক্যাপসুল। নেক্সট প্রশ্ন, নেফ্রনের ফানেল আকৃতির অংশটির নাম হলো ড্যাশ। শূন্যস্থানে হবে, পেজ নম্বর 104, ফানেল আকৃতি, আবার হবে বোম্যান্স ক্যাপসুল। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, বৃক্কের আবরণীকে রেনাল ড্যাশ বলে। শূন্যস্থানে হবে, পেজ নম্বর 102, শূন্যস্থানে লিখবে ক্যাপসুল। নেক্সট প্রশ্ন, সত্য মিথ্যা 1 নম্বর, বাকল মোচন করে রেচন পদার্থ ত্যাগ করে পেয়ারা, অর্জুন, দারচিনি। এটা হবে পেজ নম্বর 99, বাকল মোচন পেয়ারা, অর্জুন, দারচিনি সত্য। 2 নম্বর, চ্যাপ্টা কিমির রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া। চ্যাপ্টা কিমির রেচন অঙ্গ ফ্লেম কোষ, এটা হবে মিথ্যা। 3 নম্বর, বৃক্ক থেকে ক্ষরিত প্রোটিন হলো এরিথ্রোপোয়েটিন। পেজ নম্বর 103, এরিথ্রোপোয়েটিন, এটা বৃক্ক থেকে।
সত্য। 4 নম্বর N2 যুক্ত বজ্র পদার্থ হলো রেসার পিন। পেজ নম্বর 100 N2 যুক্ত রেসার পিন, এটা সত্য। নেক্সট সংক্ষিপ্ত। 1 নম্বর মেজর ক্যালিক্স ও মাইনর ক্যালিক্স কি? উত্তর পেজ নম্বর 103, এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন। 2 নম্বর গ্লোমেরুলাস কি? এটি কোথায় পাওয়া যায়? গ্লোমেরুলাস কি? এইখান থেকে এই পর্যন্ত। কোথায় পাওয়া যায় লিখবে নেফ্রনে। নেক্সট প্রশ্ন। 3 নম্বর যকৃৎকে রেচন অঙ্গরূপে গণ্য করা হয় কেন? অথবা রেচনে যকৃতের দুটি ভূমিকা উল্লেখ করো। পেজ নম্বর 106, এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন। ঘামকে একই সঙ্গে খড়িত রেচিত বস্তু বলে কেন? উত্তর পেজ নম্বর 106, লিখবে কারণ দিয়ে এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন। 5 নম্বর গদের উৎস ও কাজ লেখো। পেজ নম্বর 100, উৎস আর কাজ অর্থাৎ অর্থনৈতিক গুরুত্ব। নেক্সট প্রশ্ন। নেফ্রনের চিত্র অঙ্কন করো এবং উল্লিখিত অংশগুলি চিহ্নিত করো। নেফ্রনের চিত্র এবং যে অংশগুলো ওখানে লেখা আছে সেগুলো এখানে চিহ্নিত করতে হবে। পেজ নম্বর 105, বৃক্কের অন্তর্গঠন চিত্রসহ বর্ণনা করো। এটা আজকে পর্যন্ত। এরপরে নেক্সট অধ্যায় নেক্সট ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে। নেক্সট অধ্যায়ের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।